नमस्कार सकल दर्शक बंधुदेर आरो एक नतून भिडियोते अनेक स्वागत। आज के आपनादेर सामने निये एसेछि एई जे प्रोडक्टटा एटा होच्छे सीउइड एक्सट्रैक्ट। आमी गतदिने एक भिडियोते आपनादेर देखिয়েছিলাম। এটা হচ্ছে অন্য একটা ব্র্যান্ডের, এটা ইফকো কোম্পানির সাগরিকা। এটা আপনারা যে কোনো নার্সারিতে বা অনলাইনেও এটা পারচেজ করতে পারবেন। বিশেষ করে অ্যামাজন, ফ্লিপকার্ট বা ইফকো কোম্পানির যে অনলাইন ওয়েবসাইট আছে সেক্ষেত্রেও আপনারা এখানেও পেয়ে যেতে পারেন। এইটা মূলত যেটা করতে হবে, এটা কিন্তু প্রতি লিটার জলে 3 থেকে 4 ml পরিমাণ দিয়ে আপনাদের গাছে স্প্রে করতে হবে। এর ভিতরে সমস্ত রকম মাইক্রোনিউট্রিয়েন্টস, জিঙ্ক, সালফেট, কপার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা সব রকমের কিন্তু মাইক্রো উপাদান রয়েছে, আপনারা এটা প্রয়োগ করতে পারেন। এছাড়া বিভিন্ন রকমের পিজিআরও কিন্তু এর মধ্যে রয়েছে। এটা সম্পূর্ণ একটা জৈব প্রোডাক্ট, সামুদ্রিক এক ধরনের শৈবালের নির্যাস থেকে এটা মূলত তৈরি হয়ে থাকে। তো আপনারা সমস্ত প্রকার গাছে এটা ব্যবহার করতে পারেন। এর দাম কিন্তু খুব বেশি না, আপনারা যে কোনো নার্সারিতে এটা পেয়ে যাবেন। এছাড়া তো বললামই অনলাইনে পেতে পারেন। বিশেষ করে যারা জৈবভাবে বাগান করতে চান বা অর্গানিক প্রসেসে বাগান করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুব কাজের বলে আমি মনে করি। এটা আপনারা সমস্ত রকমের সবজি গাছ বা ফল গাছ, ফুল গাছ ইউজ করতে পারেন। এই সিউইড এক্সট্রাক্ট আপনারা যে কোনো কোম্পানির পেতে পারেন, কিন্তু মেন উপাদানই হচ্ছে সিউইডের এক্সট্রাক্ট দিয়ে তৈরি। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর সব সময় চেষ্টা করবেন মোটামুটিভাবে মাসে একবার করে যেটা স্প্রে করে দিতে। ফুল গাছ হোক, ফল গাছ হোক, সব গাছে প্রয়োগ করতে পারেন, ভালো রেজাল্ট অবশ্যই আসবে। যদি ফল গাছের ক্ষেত্রে প্রয়োগ করেন তবে ফুল আসার ঠিক আগের মুহূর্তে একবার প্রয়োগ করতে হবে। ফুল আর যখন ফলে পরিণত হবে সেই মুহূর্তে কিন্তু স্প্রে করতে হবে। কখনোই গাছে ফুল থাকা অবস্থায় এটা স্প্রে করবেন না, সেক্ষেত্রে অনেক ফুল কিন্তু ঝরেও যেতে পারে। আর যখন ফল আস্তে আস্তে বড় হতে শুরু করবে তখনও আপনারা ধাপে ধাপে এটা কখনো 15 দিনে একবার, কখনো 1 মাসে, কখনো 45 দিনে এইভাবে ব্যবহার করতে পারেন। এতে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং আপনাদের ফলের আকৃতিও তুলনামূলকভাবে ভালো বড় হবে। আর চাইলে এটা প্রতি লিটার জলে 2-3 ml পরিমাণ দিয়ে জলে গুলিয়ে গাছের গোড়াতেও ডাইরেক্ট আপনারা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে যদি মিডিয়াম সাইজের টবে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইজের টবে থাকে সেক্ষেত্রে আপনারা 60-70 ml অবধি জল দিতে পারেন। আর যদি ছোটো ছোটো টবে থাকে সেক্ষেত্রে আপনারা 20-30 ml অবধি জল দিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, সকলে ভালো থাকবে।